তো এখানে হচ্ছে গোস্তা এবং যে এই যে আমার দুই বড় ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা একটু স্পেশাল। তো স্পেশাল হওয়ার কারণ কি সব কিছু জানতে পারবেন যদি পুরো ভিডিওটা দেখে নেন। তো চলুন আজকে আমাদের পরিবারের সবাই মিলে, যেহেতু আমরা তিনটা বোন অনেক দিন পর একসঙ্গে হয়েছি, তো আমাদের সময়গুলো আমরা কিভাবে কাটাই চলুন দেখে নেই। তো তিন বোন একসঙ্গে হয়েছি, বাবা মা অনেক খুশি। সঙ্গে ছোট বোনের হাজবেন্ড আছে, বড় বোনের হাজবেন্ডকেও বলা হয়েছে, তিনিও এসে দুপুরের খাবার খেয়ে যাবে, শুধু আমার বরটাই নেই। তো এই যে দিক দিয়ে আমাদের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে। এখানে বাজার থেকে আনা হয়েছে প্রায় 2 কেজির মতো গরুর গোশত, অনেকগুলো পেঁয়াজ কাটা, এখানে টক দই, সেটা আমাদের ঘরেই বানানো, আর এখানে আছে বাদাম বাটা। তো বাদাম বাটা যেহেতু আছে, সঙ্গে আছে কিশমিশ বাটা। তো এগুলো সবকিছু যেহেতু করা হয়েছে, তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটু বিশেষ কিছু আয়োজন। এখানে ঘি, এখানে আলু বোখরা, সব কিছু আমরা একটু একটু করে গুছিয়ে নিয়েছি। তো আমাদের পরিবারের সদস্য কিন্তু অত বেশি না, আমরা সব মিলিয়ে মনে হয় হাইয়েস্ট 8-10 জন হব। তো এই যে এখন আপনাদের আসল রহস্য উদ্ঘাটন হলো। দেখেন কি রান্না হবে, কাচ্চি। তবে কাচ্চি কিন্তু আমরা একদমই নিজেদের মতো করে রান্না করব। ওই হোটেলের মতো করে অত ডেকোরেশন করে না রান্না করা আমাদের পক্ষে সম্ভব না, আপাতত সম্ভব না। ইনশাল্লাহ ভবিষ্যতে করার চেষ্টা করব। আর এই দিক দিয়ে আমার বোনের ছোট বাচ্চাটার জন্য হোমমেড একটা খাবার, সেটা আমার বোন নাকি অর্ডার করছে অনলাইনে। তো আজকাল তো অনেক রকম ফেক পেজ আছে, তো দেখে নিচ্ছি যে পেজটা কেমন। তো খাওয়ায় নাকি আমার বোন বেশ ভালোই উপকার পাচ্ছে এবং বাচ্চা মোটামুটি খেতে চায়। তারপর এখনকার বাচ্চাদেরকে তো জোর করে খাওয়ানো ছাড়া কোনোভাবে খাওয়ানোই যায় না, তারপরও পুষ্টিকর খাবার জোর করে খাওয়ালেও কিন্তু ভালো। আর এই দিক দিয়ে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে গরুর গোশতটাকে সুন্দর করে রান্না বান্না করে নেওয়া হচ্ছে, মেরিনেট করে রেখেছিল অনেকক্ষণ। আর এই কাজটা কিন্তু আমার বড় বোন আর ছোট বোন করছে। এখানে পেঁয়াজ বেরেস্তা আছে, আলুও ভেজে নেওয়া হয়েছে, তবে আলুর পরিমাণটা কম, কারণ কেউই তেমন আলু পছন্দ করে না, যারা করে তাদের জন্য আর কি দেওয়া। আর এখানে পোলার চাল, এটা কিন্তু বাসমতি চাল না, একদমই কেনা চাল। এখানে প্রায় 2 কেজি চাল নেওয়া হয়েছে। তো যেহেতু ঈদের খাওয়া দাওয়া, ঈদের মধ্যে আমরা তেমন কেউই থাকি নাই, শুধু বড় বোন একদিন এসে থেকে পরের দিনে চলে গেছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া যখন হবেই, তাহলে আলাদা আলাদা করে গোশ পোলাও রান্না করে লাভ কি, একসঙ্গে সবাই মিলে চিন্তা ভাবনা করে ভাবা হলো যে এই ধরনের একটা ডেলিশিয়াস খাবার যদি খাওয়া যায়, বাচ্চারাও পছন্দ করবে আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাবে। অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল খাই তো আজকে সেই খাওয়াটার শখটা সবাই মিলে পূরণ করছি। তো এই যে এখানে আমার বড় আপু প্রায় 80% যে পোলাওটা আপনারা দেখলেন যে সুন্দর করে চালনির মধ্যে রাখা হয়েছে কয়েকটা ভাগে, কারণ বড় চালনি বাসায় নাই। আর এখানে সুন্দর করে পাতিলে বিছিয়ে নেওয়া হচ্ছে। উপরে আবার এই যে কি সুন্দর যে কালার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার বড় বোন কিন্তু রান্নাবান্নায় খুবই ভালো, আর ছোট বোনও কিন্তু এখন মোটামুটি ভালোই শিখে ফেলেছে রান্নাবান্না। আর এদিক দিয়ে দেখেন সুন্দর করে বড় পাতিলে বসে দেওয়া হয়েছে মজাদার কাচ্চি বিরিয়ানি। তবে কি জানেন, আমরা যেহেতু নতুন নতুন রাঁধুনি, পারফেক্টলি কিন্তু রান্না করতে পারিনি। এই যে এখানে প্রথম অবস্থায় মাশাল্লাহ যাই হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু একটু গরমিল হয়ে গেছে। আর এই দিক দিয়ে দেখেন কি দেখতে পাচ্ছেন, টেস্টি ট্রিট থেকে কি আনা হয়েছে, কেক আনা হয়েছে। তবে কোনো বার্থডে কেক হিসেবে কিন্তু ভাববেন না, লেখা বার্থডে, কারণ বাচ্চা কাচ্চা তো আছেই, বুঝতেই পারতেছেন তাদের কত রকম চাহিদা। কিন্তু আসলে বার্থডে ওরকমভাবে কিছু না। আমার ছেলের জন্মদিন কিন্তু এপ্রিলের 4 তারিখেই চলে গেছে এবং আমার বড় বোনের মেয়েরটা এপ্রিলের 8 তারিখে। তো এটা তো মে মাস, তো আর কি বলবো, 1 মাস বিগত চলে গেছে। তো আমরা সবাই মিলে যেহেতু একসঙ্গে আছি, তো ওদের খুবই বায়না জোর একটা কেক আনতে, আমাদেরকে খুবই রিকোয়েস্ট করছিল। তো এই জন্য আমি আর কি নিয়ে আসলাম। তো এইভাবে আর কি সবাই মিলে একটু কেক টেক কেটে খাবো। আর ওনাদের এই যে শখ বাড়ছে যে আমাদেরকে এভাবে কেটে কেটে খাওয়াও। তো বার্থডে কিন্তু আমাদের বাসায় কখনোই সেলিব্রেট হয় না, কোনোভাবেই হয় না। সিম্পল বলেন আর সেভাবে ধুমধাম করে বলেন, এই পর্যন্ত কখনোই কোনো দিনও আমাদের একটা বাচ্চারও ওইভাবে কিছুই করা হয় নাই। শুধুমাত্র ওদের শখের কারণে যদি একটা কেক এনে আশেপাশের বাচ্চা কাচ্চাদের ডেকে সবাই মিলে কেটে কেটে খাওয়া দাওয়া, এই পর্যন্তই। এছাড়া কিন্তু ওই যে দেখেন আমার মা বসে আছে, ছোট বোনের হাজবেন্ড বসে আছে, বড় বোন বসে আছে,
তারা কিন্তু এর আশেও নাই পাশেও নাই, আর আমার আব্বু তো নাই। আবার বড় বোনের হাজবেন্ডকে থাকতে বললাম, সেও থাকে নাই, বললো তোমরা কাটাকাটি করবা, আমি আর থেকে কি করব। ভাইয়া দুপুরের খাওয়া দাওয়া করেই চলে গেছে। তো এই দিক দিয়ে শুধু কি বাজারের কেনা কেকে হবে তাদের, অতটুকু কেকে কি হয়। ছোট খালামণিকে তারা রিকোয়েস্ট করছে যে আমাদেরকে তুমি বাসায় একটা কেক বানায় খাও। বড় ভাগ্নি তো সেদিন খেতে পারে নাই, মেজো ভাগ্নে এসে খাইছিল। তো এই জন্য আবার ছোট খালামণি ওদের রিকোয়েস্টে এত মজার একটা ডেলিশিয়াস হোমমেড কেক বানিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক সফট হয়েছিল, অনেক, মানে এই পর্যন্ত আমরা যত কেক খেয়েছি আজকের কেকটা একদম পারফেক্ট, অনেক টেস্টি হয়েছিল। তো পরিবারের আনন্দ কিন্তু এটাই, সবাই মিলে একসঙ্গে সময় কাটানো, আনন্দ করা। এইখানে আমার দুই ভাগ্নেকে নিয়ে আমি একটু ফটোশ্যুট করছিলাম আর আপনাদের সঙ্গে কথা বলছিলাম। কিন্তু আমার মেয়ে নাই, কারণ সে জীবনেও সামনে আসবে না, তার নাকি অনেক লজ্জা লাগে ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু কখনোই ভিডিওর মাঝখানেও বলি না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমি জানি যে আমার ভিডিও যাদের পছন্দ হবে তারা অবশ্যই ভালোবেসে একটা লাইক দিবে, ফুল ওয়াচ করে আমার ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।